হ্যাঁ গাইজ, আপনারা তো জানেনই রিসেন্ট টাইমে ওডিআই ক্রিকেটে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স একেবারেই ভালো যাচ্ছে না। গতকালের ম্যাচেও তিনি কোনো উইকেট পাননি আর ব্যাট হাতে মাত্র 12 রান করতে পেরেছিলেন। এই সব বিষয় নিয়েই তাকে ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে। একজন ইউজার লিখেছেন, এই মুহূর্তে ভারতের ওডিআই সেটআপে রবীন্দ্র জাদেজার সবচেয়ে পয়েন্টলেস সিলেকশন মনে হয়। একসময় তিনি খুবই এফেক্টিভ ছিলেন, কিন্তু এখন 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের প্ল্যানে তার ফিট হওয়া খুব কঠিন। তার বোলিং পুরোপুরি ওয়াশড আউট হয়ে গেছে, আর হোয়াইট বল ফরম্যাটে ব্যাটিংও তেমন কোনো ইম্প্যাক্ট দেয় না। এর চেয়ে ভালো হবে কোনো ইয়াং প্লেয়ারকে গ্রুম করে ফিউচারের জন্য ইনভেস্ট করা। এরপর আরেক ইউজার বলেন, রবীন্দ্র জাদেজা 2021 সালেই ওডিআইতে শেষ হয়ে গিয়েছিলেন। 2022 থেকে টিম শুধু তাকে ক্যারি করছে। 2022 থেকে তার ওডিআই ব্যাটিং স্ট্যাটস দেখুন। 28 ইনিংসে 482 রান, স্ট্রাইক রেট 78 আর অ্যাভারেজ প্রায় 20। বোলিংয়ে 38 ইনিংসে 44 উইকেট, স্ট্রাইক রেট 42, ফাইভার মাত্র একটাই। আরেকজন মজার কিন্তু কড়া কথা লিখেছেন, শেষবার যখন জাদেজা ভারতে ওডিআইতে 50 করেছিলেন তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। রোহিত শর্মা তখন ক্যাপ্টেন তো দূরের কথা, ওপেনারও ছিলেন না। MS ধোনি সব ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, আর সচিন তেন্ডুলকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাক্টিভ প্লেয়ার ছিলেন। অর্থাৎ অনেক দিন হয়ে গেছে জাদেজার একটা 50 করার। আরেক ইউজার বলেন, ব্যাটে কোনো কন্ট্রিবিউশন নেই, বোলে কোনো কন্ট্রিবিউশন নেই, ফিল্ডিংয়েও কোনো কন্ট্রিবিউশন নেই, তবুও জাদেজা কেন ভারতের হয়ে ওডিআই খেলছে? খুব রেয়ারলি কন্ট্রিবিউট করে, তাও শুধু তখনই যখন পিচ একদম স্পিনার ফ্রেন্ডলি হয়। এমনকি কিছু লোক তো সরাসরি তার রিটায়ারমেন্টই চাইছে। যেমন একজন লিখেছেন, থ্যাংক ইউ জাড্ডু, দ্যাট শুড বি দ্যাট ফর হিম ইন দ্য ব্লু জার্সি। এখন তার থেকে মুভ অন করার সময় এসেছে। একই রকম আরেকজন লিখেছেন, কংগ্র্যাচুলেশনস রবীন্দ্র জাদেজা ফর ইয়োর অ্যামেজিং ওডিআই ক্যারিয়ার, হ্যাপি রিটায়ারমেন্ট। মানে ভাই, এই মুহূর্তে জাদেজা নেক্সট লেভেলের হেট পড়ছে। কিন্তু আপনাদের কি মনে হয় তাকে নিয়ে? কমেন্টে অবশ্যই